প্রচার করা হবে। আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি আমি তোমাদের জন্য উপস্থাপন করব সেটি হচ্ছে রসায়ন প্রথম পত্র, চতুর্থ অধ্যায়, রাসায়নিক পরিবর্তন। এই অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ভরক্রিয়া সূত্র। তাহলে আমরা আজকে ভরক্রিয়া সূত্রটা আমরা আজকে ডিসকাস করবো এবং এখান থেকে বেশ কিছু সমীকরণ আমরা নিয়ে আসব। এখানে যে বিষয়গুলো আমরা পড়ব সেটা হচ্ছে, প্রথমে এখান থেকে আমরা সংজ্ঞা পড়ব এবং এখান থেকে কেপি ও কেসি এর রাশিমালা এবং কেপি ও কেসি এর একক, এই বিষয়গুলো আমরা আজকে এখানে ডিসকাস করব। তাহলে আমরা প্রথমে জেনে নিই ভরক্রিয়া সূত্র এটি কোথায় প্রযোজ্য হবে। আমরা সকলে জানি একটা রাসায়নিক বিক্রিয়া যখন সাম্য অবস্থায় উপনীত হয় তখন দুইটি অংশ থাকে, একটি হচ্ছে তার সম্মুখী বিক্রিয়া এবং অপরটি হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। আমি তোমাদেরকে একটি বিক্রিয়ার মাধ্যমে এই বিষয়টি উপস্থাপন করছি। এ প্লাস বি, মনে করো এই দুটি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে। এখানে তোমরা একটি চিহ্ন দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে একটি অর্ধ তীর দ্বারা দেখানো যাচ্ছে। এইটি দ্বারা বোঝায় এই রাসায়নিক বিক্রিয়াটি সাম্য অবস্থায় উপনীত হয়েছে এবং এখানে এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করে, এটি একটি সম্মুখমুখী বিক্রিয়া। দুইটি অংশের মধ্যে এটি সম্মুখমুখী এবং সি প্লাস ডি থেকে এ প্লাস বি বা বি প্লাস এ তৈরি করবে, এটা হচ্ছে পশ্চাৎমুখী। আমরা ভরক্রিয়ার এই যে সূত্র সেটি আমরা এই উভমুখী বিক্রিয়া অর্থাৎ সম্মুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রয়োগ করি। তাহলে আমরা সূত্রটি একটু জেনে নিই। সূত্রটি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়া হার ওই সময়ে ওই বিক্রিয়ার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে আমরা এখানে একটি বিষয় দেখতে পাচ্ছি, বিক্রিয়ার হার is proportional to বিক্রিয়কের সক্রিয় ভর। এখন বিক্রিয়ক যেহেতু এখানে দুটি অংশ, একটি হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া আর একটি হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া, তাহলে এখানে আমরা দুইটি বিক্রিয়ার হার পেয়ে যাব। একটি হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া হার, একটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। যেহেতু সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক হচ্ছে এ এবং বি, তাহলে এখানে সম্মুখমুখী বিক্রিয়া হার হবে এ এবং বি এর সক্রিয় ভরের সমানুপাতিক। অপরদিকে পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সি এবং ডি হচ্ছে এটি বিক্রিয়ক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হবে সি এবং ডি এর সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে আমাদের এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে, সেটা হচ্ছে সক্রিয় ভর বলতে আমরা কি বুঝি। সক্রিয় ভর হচ্ছে এখানে দুইটি বিষয়কে বোঝানো হয়, একটি হচ্ছে মোলার ঘনমাত্রা এবং অপরটি হচ্ছে আংশিক চাপ। অর্থাৎ এই সূত্রটি আমরা দুইটি টার্মসে বিভক্ত করব। একটা হচ্ছে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা দিয়ে আমরা দেখাতে পারি, একটা হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ দিয়ে দেখাতে পারি। আংশিক চাপ এখানে, এখন মোলার ঘনমাত্রা দিয়ে কখন আমরা কেসি নির্ণয় করব আর আংশিক চাপ দিয়ে যখন আমরা ক্যাপি নির্ণয় করব, এটা আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে বিক্রিয়াটি যখন গ্যাসীয় স্টেটে থাকবে তখন কিন্তু আমাদের ক্যাপি পাবো, আর ক্যাপি থেকে আমাদের ক্যাসি নির্ণয় করতে হবে। অপরদিকে বিক্রিয়াটি যদি কোনো একটা দ্রবণের ক্ষেত্রে থাকে, সেই ক্ষেত্রে আমাদের মোলার ঘনমাত্রায় প্রথমে কেসি বের করতে হবে, কেসি এবং ক্যাপি এর রিলেশন থেকে ক্যাপি বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা জেনে নিলাম এখান থেকে সক্রিয় ভর, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক হয়। সক্রিয় ভর বলতে দুটি বিষয়কে বোঝানো হয়, একটি হচ্ছে মোলার ঘনমাত্রা, অপরটি হচ্ছে আংশিক চাপ। তাহলে আমরা সূত্রটির ডেরিভেশনের দিকে যাই। শুরুতে আমি একটি বিক্রিয়া তোমাদেরকে দেখালাম যে এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করে, এটি একটি উভয়মুখী বিক্রিয়া। এটি একটি উভয়মুখী বিক্রিয়া
এই বিক্রিয়ায় আমরা প্রথমে ক্যাসি এর রাশিমালা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে যেহেতু ক্যাসি এর রাশিমালা, এটি ক্যাসি হচ্ছে মোলার ঘনমাত্রা ইন টার্মসে আমাদের নির্ণয় করতে হবে। আসি তাহলে আমরা লিখি, যেহেতু এখানে সম্মুখী বিক্রিয়া, আমরা হার সমান আমরা জানি, বিক্রিয়া হার সমান বিক্রিয়কের মোলার ঘনমাত্রা সমানুপাতিক। সুতরাং সম্মুখী বিক্রিয়ার হার is proportional to concentration of A into concentration of B. অপরদিকে তাহলে সম্মুখী বিক্রিয়ার হারটাকে আমরা রেট অফ ফরওয়ার্ড দিয়ে দেখাই, ইকুয়াল K1 একটি সমানুপাতিক ধ্রুবক concentration of A into concentration of B। একইভাবে পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আমরা যদি বের করি, হার is proportional to root over C into root over D, concentration of C, concentration of D। তাহলে রেট অফ ব্যাকওয়ার্ড ইকুয়াল K2 একটি সমানুপাতিক ধ্রুবক C into D। তাহলে এখানে আমরা রেট অফ ফরওয়ার্ড ইকুয়াল পেয়ে গেলাম এবং রেট অফ ব্যাকওয়ার্ড ইকুয়াল পেয়ে গেলাম। আমরা জানি এটি যেহেতু একটি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত অবস্থায় আছে, সুতরাং কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থায় উপনীত হয় তখন আমরা জানি এর সম্মুখী বিক্রিয়ার হার রেট অফ ফরওয়ার্ড ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড, অর্থাৎ সম্মুখী বিক্রিয়া হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়া হার এই দুটি সমান হবে। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। K1 ইকুয়াল আমাদের ইকুয়েশন 1 এবং 2-তে রেট অফ ফরওয়ার্ড এবং রেট অফ ব্যাকওয়ার্ডের মান রয়েছে, সেখান থেকে আমরা যদি লিখি A B ইকুয়াল K2 C into D, তাহলে আমরা ইকুয়েশনটি পাই K1 ডিভাইড বাই K2 ইকুয়াল root over C into root over D divided by concentration of A into concentration of B। তাহলে এখানে দেখা যাচ্ছে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই উৎপাদের মোলার ঘনমাত্রা গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল আকারে চলে আসছে। যেহেতু এখানে দুইটি সমানুপাতিক ধ্রুবক, এটিকে আমরা আরেকটি সমানুপাতিক ধ্রুবক দিয়ে লিখতে পারি। ইকুয়েশনটি দাঁড়াবে এরকম, কে সি, যেহেতু আমরা ঘনমাত্রা ব্যবহার করছি সুতরাং এখানে সি ব্যবহার করলাম, concentration of C into concentration of D divided by concentration of A into concentration of B। তাহলে এখান থেকে আমরা ক্যাসি এর সংজ্ঞা যদি দিতে চাই, সেটি হবে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বহুমুখী বিক্রিয়ার উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার ঘাত সহ গুণফল এবং বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার ঘাত সহ গুণফলের অনুপাত হলো ক্যাসি। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে ক্যাসি এর রাশিমালা নির্ণয় করে দেখালাম। একইভাবে আমরা যদি ক্যাপি বের করতে চাই বা ক্যাপি এর রাশিমালা বের করতে চাই, তাহলে সেটাও পারবো। ক্যাপি এর রাশিমালা, এখানে ক্যাপি বলতে আংশিক চাপে আমাদের ইকুয়েশন ডিরাইভ করতে হবে। তো চাপের ক্ষেত্রে যেহেতু আমরা আংশিক চাপ, সুতরাং বিক্রিয়ক এবং উৎপাদগুলো আংশিক চাপ আমরা লিখি এ বি সি ডি এর আংশিক চাপ যথাক্রমে P of A, P of B, P of C, P of D। সুতরাং এখানে রেট অফ সম্মুখী বিক্রিয়া হার রেট অফ ফরওয়ার্ড ইজ প্রপোর্শনাল টু P of A into P of B। যেহেতু এখানে সম্মুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক A এবং B, সুতরাং তাদের আংশিক চাপের গুণফলের সমানুপাতিক হলো রেট অফ ফরওয়ার্ড, আর F ইকুয়াল হবে K1 P of A into P of B। একইভাবে আমরা যদি পশ্চাৎমুখী বিক্রিয়া হার রেট অফ ব্যাকওয়ার্ড ইজ প্রপোর্শনাল টু ব্যাকওয়ার্ড বিক্রিয়ায় পশ্চাৎমুখী বিক্রিয়ায় এখানে বিক্রিয়ক হচ্ছে A এবং C এবং D,
তাহলে পি অফ সি ইন্টু পি অফ ডি। সুতরাং রেট অফ ব্যাকওয়ার্ড ইকুয়াল K2 পি অফ সি ইন্টু পি অফ ডি। আমরা সকলে জানি সাম্যাবস্থায় বিক্রিয়ার রেট অফ ফরওয়ার্ড এবং রেট অফ ব্যাকওয়ার্ড এই দুটি মান সমান হয়ে যায়। অর্থাৎ আমরা এই বিক্রিয়ার জন্য সাম্যাবস্থায় লিখতে পারি রেট অফ ফরওয়ার্ড ইকুয়াল রেট অফ ব্যাকওয়ার্ড, অর্থাৎ K1 P of A into P of B equal K2 P of C into P of D. সুতরাং K1 divided by K2 equal P of C into P of D divided by P of A into P of B. এখানেও দুটি সমানুপাতিক ধ্রুবক। এই সমীকরণটিকে আমরা লিখতে পারি Kp equal P of C into P of D, P of A into P of B। অর্থাৎ এখানে একইভাবে আমরা Kp এর সংজ্ঞায়ন করতে পারি। Kp হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদ সমূহের আংশিক চাপের ঘাত সহ গুণফল এবং বিক্রিয়ক সমূহের আংশিক চাপের ঘাত সহ গুণফলের অনুপাত। তাহলে আমরা এই বিক্রিয়ার জন্য Kp এবং Kc এর রাশিমালা নির্ণয় করে দেখলাম। এখন আমি আরেকটি সমীকরণ নিয়ে তোমাদেরকে Kp এবং Kc কিভাবে সংক্ষেপে লিখতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। এই বিক্রিয়া আমি একটু ডিফারেন্ট নেব। A mole of A plus B mole of B উপমুখী বিক্রিয়া, সাম্যাবস্থার বিপরীত একটি বিক্রিয়া C mole of C plus D mole of D। অর্থাৎ এই বিক্রিয়া এবং আগের যে বিক্রিয়া সেটির সাথে পার্থক্য হচ্ছে এখানে মোল সংখ্যা রয়েছে। মোল সংখ্যা থাকলে এই মোল সংখ্যাগুলা তাদের মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপের ক্ষেত্রে তাদের ঘাতে পরিণত হবে। তাহলে আমরা এখান থেকে Kc ইকুয়াল লিখতে পারি কনসেন্ট্রেশন অফ C পাওয়ার C ইন্টু কনসেন্ট্রেশন অফ D পাওয়ার D, কনসেন্ট্রেশন অফ A ইন্টু কনসেন্ট্রেশন অফ B B। একইভাবে Kp এর মান আমরা লিখতে পারি Kp ইকুয়াল P অফ C C ইন্টু P অফ D D, P of A mole of A into P of B mole of B। তাহলে আমরা এই সমীকরণের জন্য এভাবে Kp এবং Kc যে কোনো সমীকরণের জন্য আমরা লিখতে পারি। এবারে আমি একটি বাস্তব বিক্রিয়া নিয়ে তোমাদেরকে Kp এবং Kc লেখানোর নিয়ম দেখিয়ে দিচ্ছি। একটি বিক্রিয়া নিয়ে আমি অ্যামোনিয়া নাইট্রোজেন গ্যাসিয়াস স্টেটে বিক্রিয়া করে 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। গ্যাস এখানে যেহেতু বিক্রিয়াটি গ্যাসের অবস্থা আছে তাহলে আমরা Kc যদি লিখি Kc ইকুয়াল হবে কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া স্কয়ার কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন ইনটু কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন কিউব। আর Kp এর মান যদি আমরা লিখি Kp তখন হবে P of ammonia square P of nitrogen into P of hydrogen। তাহলে আমরা এখানে যে কোনো বিক্রিয়ার জন্য Kp এবং Kc কিভাবে লিখতে হবে সেটা আমি দেখিয়ে দিলাম। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে কোনো বিক্রিয়ক বা উৎপাদে যখনই মোল সংখ্যা থাকবে সেটি তাদের পাওয়ারের উপনীত হবে, অর্থাৎ ঘাতে উপনীত হবে। তাহলে এখান থেকে আমরা যে কোনো বিক্রিয়ার জন্য আশা করি তোমরা Kp এবং Kc এর মান নির্ণয় করতে পারবে। এবারে আমি যে বিষয়টি তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য Kp এবং Kc এর একক কী হবে। Kp ও Kc এর একক। প্রথমে আমি Kc নিই। উপরোক্ত বিক্রিয়ার জন্য Kc এর রাশিমালা আমরা লিখি Kc এর একক Kc equal concentration of ammonia squared concentration of nitrogen into concentration of hydrogen cube। তাহলে এখানে যে থার্ড ব্র্যাকেট অর্থাৎ এই চিহ্নটি ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে মোলার ঘনমাত্রা। মোলার
ঘনমাত্রা। এই মোলার ঘনমাত্রার একক হলো, এর একক মোল পার লিটার। তাহলে আমরা এখানে যদি লিখে দিই এককগুলো, মোল পার লিটার হোল স্কয়ার, মোল পার লিটার ইন্টু মোল পার লিটার কিউব। তাহলে আমরা কেসি এর মান পেয়ে যাব, কেসি ইকুয়াল উপরে মোল পার লিটার স্কয়ার, মোল স্কয়ার লিটার ইনভার্স 2, নিচে মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স 4। সুতরাং কেসি ইকুয়াল মোল কেসি ইকুয়াল 1 বাই মোল স্কয়ার মোল টু দি পাওয়ার 4, তাহলে নিচে মোল টু দি পাওয়ার 4 স্কয়ার ইন্টু লিটার ইনভার্স 2। সুতরাং কেসি ইকুয়াল মোল ইনভার্স 2 লিটার স্কয়ার, এই মানটি এখানে চলে আসবে। তাহলে আমরা এভাবে কেসি এর একক নির্ণয় করতে পারি। এবং একইভাবে আমরা যদি কেপি এর একক নির্ণয় করতে চাই, আমাদেরকে উপরোক্ত সমীকরণটির জন্য কেপি এর রাশিমালা নির্ণয় করে তার আংশিক চাপের একক বসাতে হবে। তাহলে আমরা নির্ণয় করি কেপি এর একক নিয়ে। কেপি এর একক, এই বিক্রিয়ার জন্য আমরা কেপি এর সমীকরণ যদি লিখি, তাহলে আমরা পেয়ে যাই আংশিক চাপ অ্যামোনিয়া এর আংশিক চাপ স্কয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ ইনটু হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ টু দি পাওয়ার 4 কিউব। এখানে পি হলো আংশিক চাপ যা একক অ্যাটমসফিয়ারিক প্রেসার। সুতরাং মানগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসার স্কয়ার, অ্যাটমসফিয়ারিক প্রেসার ইনটু অ্যাটমসফিয়ারিক প্রেসার কিউব। তাহলে আমরা কেপি ইকুয়াল পাই, কেপি ইকুয়াল উপরে অ্যাটমসফিয়ারিক প্রেসার স্কয়ার, অ্যাটমসফিয়ারিক প্রেসার টু দি পাওয়ার 4, দ্যাট ইজ কেপি ইকুয়াল 1 বাই অ্যাটমসফিয়ারিক প্রেসার স্কয়ার equal atmospheric pressure inverse 2 kp, that's the kp is একক। সুতরাং এভাবে আমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর একক নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এই ক্লাসটিতে কোনো সমস্যা নেই। এবং আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে বরকিয়ার সূত্রটা আমাদের জানতে হবে। এরপরে আমরা বরকিয়ার সূত্রটির মূল 3টা ব্যবহার করে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর রাশিমালা নির্ণয় করে দেখালাম। এরপরে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর একক নির্ণয় করে দেখালাম। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে তোমাদের সকলকে অনুরোধ করব এই ক্লাসটি যাতে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যাতে সবাই ক্লাসটি দেখতে পারে এবং উপকৃত হয়। সবাইকে ধন্যবাদ।